তাহলে আমরা এই প্রশিক্ষণের পরবর্তী কাজ হবে ম্যান পাওয়ার করা। যেহেতু সবার ফিঙ্গার আছে, তাই না? সবার ফিঙ্গার আছে। আমরা সবাই প্রশিক্ষণের পরবর্তী কাজ হলো যাদের বিষয় এসেছে তাদের জন্য কাজ আমরা ম্যান পাওয়ার করবো। ম্যান পাওয়ারটা কোথায় করবো? ম্যান পাওয়ারটা কোথায় করবো? রিক্রুটিং এজেন্সি। হ্যাঁ, বিআইবি অফিসে। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ গুরু 89/2 কাকরাইল ঢাকা। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ গুরু 89/2 কাকরাইল ঢাকা। ঠিক আছে, আমরা সেখানে ম্যান পাওয়ার করব। এই অফিসটা আমরা কোন মন্ত্রণালয়ের অধীনে ভিতরে যাচ্ছেন বলেন তো? কোন মন্ত্রণালয়ের অধীনে ভিতরে যাচ্ছেন? প্রবাসী কল্যাণ ও মন্ত্রণালয়ের অধীনে আমরা ভিতরে যাচ্ছি, তাই না? এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা অফিস হলো জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ গুরু 89/2 কাকরাইল ঢাকা। ঠিক আছে, এই মন্ত্রণালয়ের অফিস, এটা অবশ্য অধিদপ্তর হিসেবে ঘোষণা হয়েছে কিছুদিন আগে। কার্যক্রম হতে শুরু করে এখনো, তাড়াতাড়ি শুরু করবে। কিন্তু এখানে আমাদের কি সকল কার্যক্রম হয়। ঠিক আছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা অফিস, সেখানে সকল কিছু করা হয়। ম্যান পাওয়ার কার্ড, ক্লিয়ারেন্স কার্ড, তাই বলেন সবকিছু সেখান থেকে চাপ দেওয়া হয়। তাহলে আমাদের প্রশিক্ষণের পরবর্তী কাজ যারা দালাল ছাড়া যাচ্ছেন, নিজেরা যাচ্ছেন, আমরা নিজেরাই ম্যান পাওয়ার করব। ঠিক আছে, কাকরাইল গিয়ে, কাকরাইল মোড়ে গিয়ে দেখবেন অনেক বড় করে লেখা আছে BMET। আমাদের দালালরা তো তাই করে। কিছুদিন এর আগে অবশ্য যাইতে হয় না, কিন্তু এখন আমার কি কিছু কিছু বিষয় দেখতেছি যে অনেক লোকই বিএমএটিতে যায়, একটা ভাই একটা মানে দেখা মানে সব ছেড়ে যেতে হয়। এরকম কিছু কিছু মানে দালাল যারা আছে তারা নিচ্ছে। বিএমএটি থেকেও বলছে যে আর সব ছেলে সবাইকে আসতে হবে। দালাল তো দালালি করে খালি ওই টাকা পয়সা বেশি নিয়ে এদেরকে দিচ্ছে, কিন্তু আসলে তো আরো বিপদগামী হচ্ছে। আপনারাই বলেছেন আপনারা যাচ্ছেন, টাকা না নেওয়া তো তারা আগেই দিয়ে রাখছে। আরেকটা বিষয়, টাকা পয়সা যাই লেনদেন করেন, টাকা পয়সা যাই লেনদেন করেন, আমরা অবশ্যই পাকা রসিদের মাধ্যমে লেনদেনগুলো করবেন। পাকা রসিদ ছাড়া কিন্তু লেনদেন করবেন না। ঠিক আছে, পাকা রসিদ ছাড়া লেনদেন করবেন না। পাকা রসিদ থাকলে আমরা লেনদেন করে সুবিধা পাবেন। ঠিক আছে, টাকা পয়সা অনেক সময় মায়ের যায়, বিদেশ পাঠায় না, সেই ক্ষেত্রে সমস্যা হয় না। এই সমস্যাগুলো সমস্যা যেন আমাদের না হয়, এদিকে আমরা লক্ষ্য করবো। দিতে পারবেন বিধানে তা বলে না, কিন্তু করে সার্টিফিকেট তারাই উঠে দিয়ে দেবে। সার্টিফিকেট তারাই উঠে দিয়ে দেবে। টাকা 3800 না কত? এক এক দেশের জন্য এক এক ধরনের ফি আছে, ম্যান পাওয়ার ফি। তবে 6.5 থেকে 7,000 মধ্যে সীমাবদ্ধ। 6.5 উপরে লাগার কথা লাগে। হ্যাঁ, বেশি নেয়। তার মানে কালকে একটা মেয়ের কাছে শুনলাম যে তার হলে ম্যান পাওয়ার করার জন্য 40,000 টাকা দিচ্ছে। 40,000 টাকা দিচ্ছে। আমি ওই সময় এটাকে বললাম, মেয়ে এই রাস্তায় যেও না, তুমি সরাসরি কাকরাইলে চলে যাও। কাকরাইলে অনেক বড় করে দেখবা হাতের বাম পাশে লেখা আছে বিআইবিটি। ওই বিল্ডিং এ গিয়ে নিচতলায় দেখবা যে ওখানে ওয়ান স্টপ আছে।
হ্যাঁ, ওয়ান স্টপ আছে, ওই থাকা খাওয়া দৌড়াদৌড়ি যত টাকাই খরচ হোক 10,000 করে যাবে। 10,000 রুপিয়া যাবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। নিজে যায় আপনি করেন কা করলে কেন আপনার টাকাটা সাশ্রয় হবে, 40,000 টাকা লাগবে না। হ্যাঁ, ফিঙ্গার দিতে কোনো প্রকার টাকা লাগে না। ফিঙ্গার দিতে কোনো প্রকার টাকা লাগে না। ফিঙ্গার দিতে টাকা লাগছে আপনাদের? হ্যাঁ, টাকা দিতে ওই যে স্যার ব্যাংকের চালান আর কিছু 500 600 যার দেখতে যদি নিচ্ছেন